তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহ তাআলা যেই দিন থেকে দুনিয়া বানাইছেন, আসমান জমি বানাইছেন, আল্লাহ তাআলার হিসাবের মধ্যে ওই দিন থেকে মাস 12টা। কয়টা মাস? তার মানে কি আল্লাহ তাআলা যখন আসমান জমি বানাইছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, তখন থেকে হিসাবও আছে। কি আছে? হিসাবও আছে। চন্দ্র সূর্য বানাইছেন, হিসাবও আছে। তো ওই দিন থেকেই মাস কয়টা? 12টা। মাস 12টা। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এর মধ্যে মহান বিশেষ পবিত্র মাস হলো 4টি। কয়টি? 4টি। যেহেতু বাকিগুলো কি মহান না, বাকিগুলো কি শ্রেষ্ঠ না, বাকিগুলো কি সম্মানিত না, সব দিনই আল্লাহর কাছে কি সম্মানিত। কিন্তু মানুষের মধ্যে যেরকম ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে মানুষের মধ্যে যেরকম ভাবে কি আছে সম্মান সবাইকে দিছে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ। আবার এই মানুষের মধ্যে থেকে কেউ মন্ত্রী হয়, কেউ এমপি হয়, কেউ কি প্রধানমন্ত্রী হয়, কেউ চেয়ারম্যান হয় কি না? তাদেরকে সব মানুষকে সমান হইল। এই মানুষের মধ্যে থেকে আবার কিছু মানুষকে বাছাই করছে যারা নেতৃত্ব দিবে, যাদেরকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। আর এই মানুষের মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহ ওলি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। যেমন একজন এমপি যদি প্রধানমন্ত্রীকে কিছু বলে, প্রধানমন্ত্রী সেটা শোনার চেষ্টা করে কিনা? একজন চেয়ারম্যান যদি এমপি কে ফোন করে বলে, এমপি চেয়ারম্যানের কথা রাখার চেষ্টা করে। তদ্রূপ ভাবে মানুষের মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা মানুষ আছে যারা ইবাদত করে আল্লাহ কি হচ্ছে, আল্লাহকে রাজি খুশি করেছেন। আর আল্লাহ তাআলা বলেনি যে ইন্না খালাকাল ইনসানা মিন নুতফা, আমি মানুষকে নাপাক পানি থেকে বানাইছি, কিন্তু বানানোর পরে আমি আল্লাহ তাআলা দেখবো ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবার মানুষ থেকে মানুষ সৃষ্টি করেছি, পাড়ায় পাড়ায় বিরক্ত করে দিয়েছি। আমি এদের মধ্যে থেকে দেখবো কে পরহেজগার, কে মুত্তাকি। কি দেখবে? জোরে বল, কি দেখবে? পরহেজগার, কে মুত্তাকি, কে আল্লাহওয়ালা, কে নামাজি। আল্লাহ এটা দেখবে। আল্লাহ স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি দেখবে। সুন্দর চেহারা দেখবে না, শিল্পপতি দেখবে না, আপনার ক্ষমতা দেখবে না। কি দেখবে? মুত্তাকিকে। আল্লাহ তাআলা বলছে বান্দা এটা করো, বান্দা এটা করছে। আগে বলেছে বান্দা নামাজে দাঁড়াও, বান্দা নামাজে দাঁড়াইছে। রমজান মাস হচ্ছে, বান্দা রোজা রাখো, বান্দা রোজা রাখছে। এর নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। এর নাম কি? মুত্তাকি। এর নাম হল মুত্তাকি। তো ওইদিকে যাবো না, তো বুঝাইতে চেয়েছিলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হলো, সৃষ্টির সেরা মাখলুক হলো মানুষ। আগে মাখলুকাত বানাইছেন, কোন কোন মুফাসসিরিন বলেছেন ৮০,০০০ মাখলুকাত বানাইছেন। কত হাজার? কিন্তু ৮০,০০০ বলেন আর ১৮,০০০ বলেন, এই ১৮,০০০ মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হলো মানুষ। সুবহানাল্লাহ। আর এই ১৮,০০০ মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, আর মানুষের ভিতরে শ্রেষ্ঠ হলো যিনি হলো মুত্তাকি। যিনি হলো মুত্তাকি। তো কথা যেমন আগে বলতেছিলাম, একটা কুত্তা সেও আল্লাহ তাআলার জীব, একটা গরু সেও আল্লাহ তাআলার জীব, মানুষ সেও আল্লাহ তাআলার জীব। সৃষ্টির দিক দিয়ে ১৮ মাখলুকাত আল্লাহর সৃষ্টি, কিন্তু আমরা আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে মানুষও পড়ে, কুত্তাও পড়ে, গরু ছাগলও পড়ে, সবই পড়ে। সবই সৃষ্টিজীব, সবই জানোয়ার। জানোয়ার মধ্যে ওই বোকা নিয়েন না, মানে আশরাফুল মাখলুকাত হইল সৃষ্টি সেরা মানুষ। কিন্তু আর একটা ব্যাখ্যা হইল মানে জীব, জীবের ভিতরে কি গাছও পড়ে, মানুষও পড়ে, ছাগলও পড়ে, গরু পড়ে, মাছও পড়ে, যাদেরকে আল্লাহ কি করছে। তাহলে আমরা হলাম জীব। আমরা কি? জীব। আবার এদের মধ্যে থেকে আরো শ্রেষ্ঠ কি? আপনাদের মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। কি? এই মানুষের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আবার মুসলমানও। মুসলমানও তক্কা বুঝতেছেন, স্তর বুঝেন, মানে আলোচনা বুঝেন, না বুঝে আবার বাইর করেন না। অনেকে তো ওয়াজ বুঝে না, বুঝে রাস্তায় যায় ফেলায়। তাহলে সৃষ্টির ভিতরে
আমরা হলাম সৃষ্টিজীব। সেই সৃষ্টিজীবের ভিতরে গরু আছে, ছাগল আছে, মাছও আছে, মানুষও আছে। তাহলে সৃষ্টিজীবীর ভিতরে আমরাও আছি। আবার তার থেকে আরো উত্তম আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা কি? মানুষ। সেই মানুষের ভিতরে আমরা আছি। সেই মানুষের মধ্যে ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু, মুসলমানও আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা হলো পরহেজগার, তারা আমার কাছে দামি। তো মানুষের মধ্যে থেকে আবার শ্রেষ্ঠ আছে। হিন্দু সেও মানুষ, বৌদ্ধ সেও মানুষ, খ্রিস্টান সেও মানুষ, মুসলমান সেও মানুষ। কথা ঠিক কিনা? এদের ভিতরে আবার শ্রেষ্ঠ আছে, সে হলো আমি মানুষ, আমি সৃষ্টিজীব, আমি মুসলমান। সুবহানাল্লাহ। আমি দাবি করতে পারি আমি মুসলমান। আবার মুসলমানের মধ্যে পার্থক্য আছে। আমি মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমি নামের মুসলমান। আজান দেয়, আমার মুসলমানিত্ব আমাকে জায়নামাজে দাঁড়া করাইতে পারে না, আছে না নাই? আজান দেয়, আমাকে আমার ইমান, আমার কালেমা আমাকে ঘুষ থেকে সরাইতে পারে না, সুদ থেকে সরাইতে পারে না, আমাকে মদ থেকে সরাইতে পারে না, গাঁজা থেকে সরাইতে পারে না, আছে না নাই? কিন্তু এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, জোহরের নামাজ পড়ছে, আসরের অপেক্ষায় থাকে, আছে না নাই? জোহরে পরে যায়, বাসায় যায় ঘুমায়, জুমার নামাজ পড়ে অনেকে যায় ঘুমাবে, একটু শুবে, খাওয়া দাওয়া করে, কিন্তু তার ব্রেনের এক পাশে থাকবে আমাকে আসরের নামাজ পড়তে হবে, কখন যেন আজান হয়ে যায়, আমি জাগনা পাই কিনা, এই জন্য কখন পর পর ঘুম ভেঙে যায়, আছে না নাই? তা আপনার চিন্তায় একটা, আবার আসরের নামাজ পড়বো, আসরের নামাজ হয়ে গেছে, আমি মাগরিবের নামাজ পড়বো, আল্লাহু আকবার। এরা হলো আসল মানুষ, এরা হলো মুত্তাকি, এরা হলো আল্লাহওয়ালা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুসলমানের দল, সে কালেমার তলব দল, তোমরা সৃষ্টিজীব, সৃষ্টিজীবীর ভিতরে সবই পড়ে, তোমরা মানুষ, মানুষের ভিতরে ইহুদি নাসারা বৌদ্ধ আছে। আমি এটা চাই নেই তোমার একটা পরিচয় আছে, তুমি মুসলমান, শুধু এটাও চাই নেই ভাই তুমি মুসলমান, তুমি মুসলমান। মুসলমান হওয়ার পরেও আবার যখন আজান হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে তুমি কি করো? আজান হওয়ার সাথে সাথে আবার নামাজে দাঁড়িয়ে যাও। কথা ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। এদেরকে মুত্তাকি বলা হয়। কি বলা হয়? এদেরকে মুত্তাকি বলা হয়। তাই এই যে বলতেছিলাম যে আল্লাহ তাআলার গণনার ভিতরে মাস কয়টা? 12টা। এই যে মানুষের ভিতরে শ্রেষ্ঠ হলো ঈমানদার। আমি মুসলমান, আর একটা পরিচয় আমাদের কি? আমরা ঈমানদার। আমরা কি? ঈমানদার। আমাদের একটা পরিচয় আমরা সৃষ্টি, আমরা সৃষ্টিজীব। আর একটা কি পরিচয়? আমরা হলো ঈমানদার। একটা পরিচয় আমরা মুসলমান, আবার আরেকটা পরিচয় আমরা ঈমানদার, আমরা কালেমাওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা চেয়েছে, আল্লাহ যেটা চেয়েছে ওইটাই আমরা হতে পেরেছি, যে আমরা মুত্তাকি। আল্লাহর ঘর থেকে ডাকছে, আমরা মুত্তাকি হয়ে আবার চলে আসছি, আবার চলে যাব, আবার আসরে আসবো, আবার চলে যাব, মাগরিবে আসবো, আবার চলে যাব, এশায় আসবো, আবার চলে যাব, ফজরে আসবো। সুবহানাল্লাহ। যদি মুত্তাকি, তার একটাই থাকবে। তাহলে মানুষের ভিতরে শ্রেষ্ঠ হলো মুত্তাকি। শ্রেষ্ঠ কিনা? তো 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ 4 মাস। তা আল্লাহ তাআলা বলে যে আমি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি যেই দিন থেকে কি করেছি? আসমান জমিন সৃষ্টি করেছি, পৃথিবী সৃষ্টি করেছি, ওই দিন থেকেই গণনার মধ্যে 12 মাস। আর 12 মাসের মধ্যে হলো শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস 4টি। ওই 4টি মাসের একটি হলো মুহররম মাস। কি মাস? কি মাস? আর মুহররম মাসেই কি পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা কি করছেন? আদম আলাইহিস সালাম, আমাদের কি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলি। এই 10 তারিখে, এই মুহররম মাসে আল্লাহ তাআলা পৃথিবী বানাইছেন, আবার পৃথিবীও ধ্বংস করবেন, পৃথিবীও ধ্বংস করবেন।
তো সেই পবিত্র মাস, আর এই পবিত্র মাসে একটা দিন আছে, সেটা হলো 10 মুহররম। 10 মুহররম। তো এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফদালুল কি আফদালুস সিয়ামা বাদা রমাদান, আফদালুস সিয়ামা বাদা রমাদান। এই মুহররম মাস, এই রমজান মাস নাজিল হওয়ার আগে, অর্থাৎ রমজানের রোজা কি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করার আগে কি ছিল? এই মুহররমের রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলি, কি ছিল? রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা, এই মুহররমের রোজা ফরজ ছিল। রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে এটা মওকুফ হয়ে গেছে। এখন রাখলে সওয়াব আছে, না রাখলে আল্লাহ কি করবে না? এর হিসাব দিবে না, হিসাব দিবে না, গুনাহ হবে না। কিন্তু যদি কেউ রাখে, আল্লাহ তাআলা কি করবেন? 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। তো এই যে রমজান মাস, মুহররম মাস বা এই মুহররম মাসে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। মুহররম মাসে আবার পৃথিবী কি করবেন? শেষ করে দিবেন। এই মুহররম মাসেই অনেক নবীকে নবুয়ত দান করেছেন। এই মুহররম মাসেই অনেক নবীর উপরে কি হয়েছে? আক্রমণ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই দিনে তাদেরকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে, এই মুহররম মাসে কি করছে? এই 10 তারিখে কি করছেন? জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। জীবিত, কিভাবে? জীবিত জান্নাতে চলে গেছে। যে ওই ঘটনা আজকে বলবো না। এই মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাম, যে আমরা জানি হযরত নূহ আলাইহিস সালাম একাধারে 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। আমাদের বাসি 60 বছর, 50 বছর, আর এখন তো এই 30 বছর হওয়ার পরে মোটামুটি কি তালবাহানা শুরু হয়ে যায় শরীর। কথা ঠিক কিনা? হাসপাতালে দেখা যায় বেশিরভাগ কি যুবক মানুষ এখন কি মানে বিভিন্ন ভাবে আক্রান্ত। কেউ হার্ট অ্যাটাক করছে, কেউ অ্যাক্সিডেন্ট প্যারালাইসিস হয়ে গেছে। অর্থাৎ 40 বছর হয়নি মোটামুটি সে মোটামুটি রোগী হয়ে গেছে। আর নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর। আলহামদুলিল্লাহ বলি আমরা। আমাদের নবী 63 বছর পৃথিবীতে ছিলেন। 63 বছর কি করেন নাই? এই মানে কালেমা নিয়ে নবুয়তি লাভ করে দাওয়াত দেন নাই। মাত্র 23 বছর শেষ নবীর উম্মত এই 23 বছরে সারা পৃথিবী ছেয়ে গেছে। আল্লাহু আকবার বলি। আমাদের সামনে কোরআনের কথা হলে, কোরআনের কথা বলা হলে, জান্নাতের কথা বলা হলে, জাহান্নামের কথা বলা হলে অনেক মুসলমান আছে জর্দার করে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কথা ঠিক কিনা? তার মানে কি আল্লাহ তাআলা এই শেষ নবীর উম্মতে কত মায়া মোহাব্বত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলি। আর নূহ আলাইহিস সালামের জাতি কত কঠোর ছিল। একদিন, 2 দিন নয়, 3 দিন নয়, 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। এই 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে মুসলমান কতজন হয়েছে? নরনারী মিলা 80 থেকে 82 জন। আল্লাহু আকবার। 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে। যাই হোক, নূহ আলাইহিস সালাম যখন তার কওমের কাছে যা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি করো? আল্লাহকে বান্দিওয়ালা হয়ে যাও। দেখেন তারা কত পাষণ্ড ছিল। তারে পাথর মারতে 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 এমন মারতো সে জ্ঞান হারাই ফেলতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারতো। জ্ঞান হারাই ফেলার পরে তারা বাসায় ফিরে যাইতো, মনে করতো যে মরে গেছে। তখন যাইতো যখন ভাবতো মরে গেছে, মানে শেষ। অর্থাৎ আমাদের প্রতিমার সমূহের যে বড় শত্রু, এটা শেষ করে দিয়েছি। আর নূহ আলাইহিস সালামের প্রধানই ছিল প্রতিমার বিরুদ্ধে। প্রতিমা কিচ্ছু করতে পারে না। প্রতিমা অর্থাৎ এই মূর্তিগুলো রথ হতে পারে না। এই মূর্তি শান্তিদাতা হতে
হতে পারে না, এই মূর্তি রিজিক দাতা হতে পারে না, এই মূর্তি রাত আনে না, এই মূর্তি দিন আনে না, মূর্তির কোনো ক্ষমতা নাই। বরঞ্চ মূর্তির উপর যদি পাখি পায়খানা করে দাও, এতটুকু শক্তি নাই, মূর্তি সেই পাখিটাকে খেদাইয়া দেবে। কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম ওই কথাগুলোই তার কওম, তার জাতিকে বুঝাইতে চেষ্টা করলেন যে ভাইরা আমার, বাবারা আমার, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা যে মূর্তির পূজা করো, এই মূর্তি তোমাদের কিছু করতে পারবে না। তোমরা এক আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মেনে নাও। তারে এই কথা বলার কারণে, এই হক কথা বলার কারণে, এই কালেমার কথাগুলো বলার কারণে তাকে মারতে মারতে জ্ঞান হারায় ফেলতেন। সারাদিন মারতেন, সন্ধ্যাবেলায় ছেড়ে যাইতেন, মূর্তি মারা গেছে। আবার আল্লাহ তাআলা কি করতেন, যখন জ্ঞান ফিরাইয়া দিতেন, তার পরের দিন একই কথা বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় আমার বন্ধুরা আমার, একজন মুসলমানের এইটাই দায়িত্ব, এইটাই কাজ। আর নবী আসবে না, এই হকের কথাগুলো সমাজের ভিতরে মুসলমানকেই বলতে হবে। এই সমাজের ভিতরে ভালো ভালো কথাগুলো মুসলমানকেই তুলে ধরতে হবে। এখন আর নবী আসবে না, যে ব্যক্তি কালেমার কথাগুলো তুলে ধরবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে নবীদের সাথে হাসর নাসর করে দেবে। সুবহানাল্লাহ, এটা অনেক দামি পয়গাম। যাই হোক, নূহ আলাইহিস সালাম একাধারে 22 বছর দাওয়াত দেওয়ার পরে তার জাতি তাকে অনেক নির্যাতন করলেন। এবার আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আমার জাতি আমার কথা শুনে না, আমার জাতি তো আর কি করে না, এরকম কালেমার কথা শুনে না। আল্লাহ, তুমি কি করো? فقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহর কাছে বলতে থাকলেন, রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতা মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। দোয়া করতে থাকেন, আল্লাহ, এরা তার কথা শুনে না, এরা তো কি করতেছে, শুধু বাড়তে আছে। আল্লাহ গো, এই যে 80 থেকে 82 জন মানুষ যে কি নরনারী তোমাকে ডাকে, এদের তো মেরে ফেলবে। তুমি কি করো আল্লাহ, একটা সমাপ্তি ঘটাও। এরা তো মূর্তি পূজা করতে করতে, মূর্তি বানাইতে দুনিয়াটা মাখাই ফেলেছে। তো আল্লাহ তাআলা কি করলেন, নূহ আলাইহিস সালামের দোয়া কি করলেন, কবুল করলেন। এখানে আর অনেক ঘটনা আছে। তো নূহ আলাইহিস সালামকে আমি সংক্ষেপে বলি। নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, তুমি কি করো, একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও। কি বানাও? একটা নৌকা বানাও। প্রিয় ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি আর আপনি যদি হকের উপরে থাকি, আমাদের সামনে যত পরশক্তি আসুক না কেন, যদি আমরা হকের উপরে থাকি, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন না, তখন তো প্রথম কিছু মনে হয়েছে, মূর্তির বিরুদ্ধে আলেমরা কথা বলছে, বলার কারণে কারাগারে যাইতে হয়েছে কিনা, আমার যাইতে হয়েছে কিনা, এখনো আছে, বের হইতেছে। কিসের বিরুদ্ধে কথা বলার কারণে? মূর্তি কিসের বিরুদ্ধে? বাবার মূর্তি বানাইছেন, এটা কি মূর্তি না? বাবার ছবি বানাইছে, এটা কি মূর্তি না? কি বলে, এটা কি ওই হয়ে গেছে, মূর্তি ছাড়া হয়েছে? এটা মূর্তি। তো মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে কি হয়েছে? জেলখানায় যেতে হয়েছে, অনেক আলেমকে জীবন দিতে হয়েছে। তারপরেও কি করে নাই, ওই আল্লাহর দুশমনের কাছে সারেন্ডার করে নাই। কথা ঠিক কিনা? সারেন্ডার করে নাই। একেবারে ইমানদার, একেবারে কালেমাওয়ালা নূহ আলাইহিস সালাম সারেন্ডার করে নাই। আমার আপনার নবী সারেন্ডার করে নাই। যুগে যুগে যত আলেমরা গেছে, কি করে নাই, পরাশক্তির কাছে সারেন্ডার করে নাই। আমাদের রবকে, আরো যারা রবকে, হেফাজতের মালিককে, আল্লাহ যখন দেখেছে আমার বান্দা ওই পরাশক্তির কাছে সারেন্ডার করে নাই, আল্লাহ তাআলা এমন রাস্তা বের করে দিয়েছে, পালানোর জায়গাও খুঁজে পায় নাই। কত ঠিক কিনা? পালানোর জায়গাও খুঁজে পায় নাই।
তদ্রূপ ভাবে নূহ আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা দেখলেন হকের উপরে আছে, আমার নবী তোমার খাওয়ার পরেও আমার নবী সারেন্ডার করে নাই, আমার কাছে চা। এবার আল্লাহ বলে তুমি একটা কিস্তি বানাও। কি বানাও? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে আমার পয়গম্বর, আমার লাঠিতে শব্দ হয় না, আমি কি করবো না, বুলেট নিয়ে নামবো না, আমি আর্মি বাহিনী নামাইয়া দিব না, আমি আল্লাহ তাআলা এমন ভাবে মারবো রাস্তাও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলি, তো নূহ আলাইহিস সালামকে কিস্তি বানাইলেন। এই কিস্তির অনেক বড় ঘটনা, ওই দিকেও যাবো না। আল্লাহ তাআলা যে হেফাজত করে কিভাবে দেখেন। তো কিস্তি বানাইছে, শুকনার ভিতরে কোনো পানি টানি নাই, শুকনার ভিতরে কিস্তি বানাইতেছে। তো কাফেররা কিস্তির কাজ দেওয়া যায়, নৌকার কাজ দেওয়া যায়। হ্যাঁ দুনিয়া না ধ্বংস হয়ে যাবে। তুমি বলছিলা পানি নাই, অট্টহাসি হাসে। কি হাসে? এই মোল্লারা, এই কয়েকজন মোল্লা দুনিয়া জয় করে ফেলাবে। আরে দুনিয়া ইতিপূর্বে মোল্লারাই জয় করছে। আল্লাহ আকবার বলেন। মোল্লা বলতে ইমানদার, কালো বাবারাই জয় করেছে, আবারও কালো বাবারাই জয় করবে। সারা পৃথিবীর ঘরে ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পতাকা উঠবে। কত ঠিক কিনা? কার কথা? এই জন্মের কার কথা? এই জন্য মাঝে মাঝে আমরা মানে পরশক্তিকে দেখে অনেক ভয় পাই। হাই হাই কি হয়ে যাবে। ওই দেখেন না, আল্লাহ লাঠি কি হয় না, আল্লাহ লাঠি কি হয় না, শব্দ হয় না। অবাকারু অমাকারাল্লাহ, আল্লাহর পাকড়াও অনেক মারাত্মক। কোন দিক দিয়া মাটির নিচ থেকে পায়ের নিচটা মাটি সেরা যাবে নিজেও জানে না। কথা ঠিক কিনা? এটাই আল্লাহর ধরা। যাই হোক, এখন ওর অট্টহাসি হাসে। তো নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ এত বছর দাওয়াত দিলাম, এত মার খাইলাম, তারপরে তো তোমার রাস্তায় আসি, নৌকা বানাইতে বললা, এখন অট্টহাসি হাসে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর তুমি ধৈর্যহারা হয় না। এ মুসলমান, কি হবে না, ধৈর্যহারা হয় না। আমাদের সাথে কে আছে? আল্লাহ বলেন কে আছে? আল্লাহ আছে, ধৈর্যহারা হও না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। তুমি ধৈর্য ধরো। ধৈর্য ধরছে। হ্যাঁ, এবার কাফের তো কাফেরই। আরে কাফেরকে যতই বন্ধ মনে করেন, মদিনে যত বন্ধ মনে করেন, কামকে যতই বন্ধ মনে করেন না কেন, আপনার তো যত রিলিফ পাঠাক না কেন, এটা মাছের খাবার দিছে আপনাকে ধরার জন্য। জনগণের কথা ঠিক কিনা? মাছ ওরা যেরকম বসি পাতে আদার দেয়, মাছে যদি মনে করে এই মানব জাতিতে আমার বন্ধুরে খাবার দিছে, এই খাবার কিসের জন্য দেয়? কিসের জন্য দেয়? ধরার জন্য দেয়। ওই খাবারটা খাবেন তো টান দিবে, উঠাবে, বাসায় নিবে, কাটবে, তেল দিয়ে মসমসা করে বাজদার মসমসা করে খাবে, মজা করে। যারা বলেন কত ঠিক কিনা? টানের ব্যাপারও তাই, মদের ব্যাপারও তাই, প্রত্যেকটা কাফের রাষ্ট্রের ব্যাপারও তাই। ও মুসলমান, তাদের কাছে কখনো সারেন্ডার করবে না। যারা বলেন কত ঠিক কিনা? তুমি তোমার শক্তি নিয়ে, ঈমান নিয়ে আগায় যাও, সাহায্য করবে কে? আরো যাদেরকে সাহায্য করবে। দেখেন না, ওই যে আল্লাহর ঘর কি বাইতুল মাকসাদ নিয়ে, বাইতুল আকসা নিয়ে কি কাফেররা কি সাহায্য করছে? কেমনে খালি মারতে পারে। তদ্রূপ ভাবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীদের সাথে কে আছে? এবার কাফের তো কাফেরই, কাফের তো কখনো পয়গম্বরের পক্ষ নিবে না, মুসলমানের পক্ষ নিবে না। এই যে নৌকা বানাইছে, এই নৌকার ভিতরে কি এক বুড়া আছে। কি আছে? পায়খানা করতে। কি করতে? পায়খানা করতে করতে এটাকে ভরে ফেলাইছে। লাস্টে আছে এক বুড়া, মানে পয়গম্বর নৌকা বানাইছে, শ্রেষ্ঠ আমাদেরকে আগে দেখে এলোই। লাস্টে যে বুঝে উঠছে, থরথর করে কাঁপে, বাঁকা হয়ে গেছে, তারপরে উঠছে, ওঠার পরে পড়ে গেছে। কি করছে? পড়ে গেছে। পড়ার পরে তো এই বুড়ার বুড়া নাই, বাঁকার বাঁকা নাই, যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মেডাকার অমাকারু অমাকারাল্লাহ। তো চিন্তা করে হাবু ডাবু করে দুই এক গ্লাস যা খাইছি, ওটা ব্যাপার না, জুয়ান্ত হয়েছি। বুড়া তো নাই, কুষ্ঠরোগী গেছে, ও পড়ে গেছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। আলোর সৃষ্টি হয়েছে না? এই ধরে কোন আলোর সৃষ্টি হয়েছে না? এই যে আলোর সৃষ্টি হয়ে গেছে। এখন কাফেররা আর অনিচ্ছায় পড়ে না, ইচ্ছা করে বালতি নিয়ে যায়, জগ নিয়ে যায়, গ্লাস নিয়ে যায়, একটু ডুব দেয়, একটু খায়, আর বুড়া কি হয়ে যায়? জোর হয়ে যায়, কালো সুন্দর হয়ে যায়। এখন আর কি নাই, কোনো রোগ বিধি নাই। বাড়াই তো আস্তে আস্তে
মাইরটা কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাই আমার ধরা আমার পাকা অনেক শক্ত, তোমরা বুঝবে না। তাই ওদের পায়খানা ওদের দিয়ে খাওয়াইলাম, কই খাওয়াইনি। আমাদের শরীয়তে একটা নাপাক কাপড় কয়বার ধুইলে পাক হয়? যারা বলে কয়বার? কয় 3 বার ধুইলে পাক হয়। কয় আমি আমার অবস্থা করেছি, পায়খানা খাওয়াইছি, পায়খানা খাওয়াইছি, ওখানে সুবাইছি ডুবাইছি, আবার ওইটা ধুয়ে খাওয়াইছি, কই ধুয়ে খাইলেও ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কই একবার ছেড়ে 2 বার 3 বার যখন এটা ধুয়ে খাইছে ভালো হয়ে গেছে, নৌকা পরিষ্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও আমার পয়গম্বর, আপনি দুঃখ করেছিলেন, আপনি কষ্ট পেয়েছিলেন, দেখেন ওদের পায়খানা ওদের দিয়ে খাওয়াইলাম, আপনার নৌকা পাক করে দিলাম, আপনার নৌকা পবিত্র করে দিলাম। এবার আপনি যান মুসলমানদের কিনে এই নৌকায় উঠেন, আমি আর এই দুনিয়া রাখবো না। এখনই শেষ করে দিয়েছি বাবা আমার। এই যে প্লাবন শুরু হয়ে গেছে, এখানে নূহ আলাইহিস সালামের ছেলে আছে কেনান, নাম কি? ভালো করে বুঝেন, যারা মুসলমান দাবি করেন সুদ ছাড়তে পারেন না, ঘুষ ছাড়তে পারেন না, আযান হইলে নামাজ আসতে পারেন না, মদ ছাড়তে পারেন না, গাঞ্জা ছাড়তে পারেন না। আবার গাঞ্জা আমাদের বিরুদ্ধে কথা বললে হুজুরের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? ও ভাই আবার বলছি, কেনান কিন্তু নবীর ছেলে ছিল, কথা ঠিক কিনা? কেনান নবীর ছেলে থাকা হওয়ার পরেও যখন নৌকা নিয়ে যায়, প্লাবন শুরু হয়ে গেছে, নূহ আলাইহিস সালাম ডাকে, এ ছেলে, এ বালক, হে লারকা, আমার নৌকায় উঠো। আবার আল্লাহ তাআলা ডাকতে বলে, হে নূহ, ক্বালা ইয়া নূহ, হে নূহ, খবরদার, ও তোমার বংশধর না কিনা? হ্যাঁ যেমন কিনা, ও তোমার বংশধর না। আরেকবার যদি তুমি তোমার ছেলের নাম লাও, তোমার নামটা আমি নবীর দপ্তর থেকে কাইটা দিব। আমার মুসলমান ভাইয়েরা, যারা কি করে মুসলমান দাবি করে, হালাল খাওয়ার চেষ্টা করে না, যারা মুসলমান দাবি করে নামাজ পড়তে ভালো লাগে না, যারা মুসলমান দাবি করে কোরআনের কথা ভালো লাগে না, যারা মুসলমান দাবি করে হকের কথা ভালো লাগে না, হকের উপরে থাকতে ভালো লাগে না, তারা কিন্তু কেনানের দল। কার দল? একজনের কার দল? আপনি বেজারের আর খুশি হন, আপনার ব্যাপার। কোরআনের ভাষা, আল্লাহর কথা, পয়গম্বর ছেলে হওয়ার পরে আল্লাহ বলেছে তোমার বংশধর না, তোমার সন্তান না, বরঞ্চ ওর নাম যদি আরেকবার বলো, তোমার নবীর নামটা আমি নবীর দপ্তর থেকে কেটে দেব। তখন মুসলমান ভাইয়েরা, যারা আল্লাহর হুকুম মানতে রাজি না, আল্লাহর হুকুম শুনতে ভালো লাগে না, আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, সময় এখনো আছে। বুঝের সমস্যা থাকলে বুঝটা চেঞ্জ কইরা আল্লাহর কাছে সারেন্ডার কইরা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসো। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপরে, কোরআনের উপরে, কালেমার উপরে কত ভোলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।